ছুটিতে বেড়াতে গিয়ে বুগ্গু ডুগ্গু নতুন কোন বিপদে পড়ে গেল? ডোরেমনের গ্যাজেট কি এবার বাঁচাতে পারবে ওদের? শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হবে কে? বুগ্গু ডুগ্গুর নতুন অ্যাডভেঞ্চারে ডোরেমন কি সাহায্য করতে পারবে ওদের? জানতে হলে শেষ পর্যন্ত গল্পটা দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুগ্গু ডুগ্গুর ডিসকভারি গল্প। বুগ্গু ডুগ্গুদের এবার দারুণ মজা। এবার গরমের ছুটিটা হিল ফরেস্টের বাংলোতেই কাটবে ওদের। ট্রেন ধরে সবাই মিলে বেরিয়ে পড়ে ওরা। গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারে না কেউ। বুগ্গু ডুগ্গু তো দারুণ খুশি। এবার ওদের সাথে ডোরেমন ছাড়াও বালুও রয়েছে দলে। কিন্তু হলিডে হোমে পৌঁছে বুগ্গুর তো চক্ষু চড়ক গাছ। ডুগ্গু, আর কোনো জায়গা পেলে না ভাড়া নেবার? এটা তো ভুতুড়ে পোড়ো বাড়ি মনে হচ্ছে একটা। রাত ধরে যায় একেবারে। কি করব বলো বাবু? এই সিজনে তো টুরিস্টদের ভিড় লেগেই আছে। শেষ বেলায় কি আর ভালো ঘর বুকিং পাওয়া যায়? রাজাদের কেল্লা ছিল এটা। এখন এটাকেই ওরা হলিডে হোম হিসাবে ভাড়া দেয়। শেষ পর্যন্ত থাকার জন্য এই জায়গাটাই জোগাড় করা গেছে বাবু। তো সব ভাল লাগে না আমার। এসব এক্ষুনি সব গোছাতে হবে তো। বাচ্চারা, তোমরা দুষ্টুমি করো না, এখানে বসে খেলা করো কেমন? আমি যাই, তোমাদের মাকে জিনিসপত্র গোছাতে হেল্প করতে হবে যে। বাবা বাবা, দেখো কি সুন্দর একটা পুতুল পেয়েছি আমরা এই ঘরে। বাহ, খুব ভালো। তোমরা দুজনে বাইরে বাগানে গিয়ে একটু খেলা করো কেমন? আমরা ততক্ষণে তোমাদের এই ঘরটা একটু গুছিয়ে ফেলি। কিরে বাবু ডুডু, সারাদিন খেলে বেড়ালেই হবে? পড়াশোনা লাটে উঠিয়ে দিয়েছিস বুঝি? আগে 100টা অঙ্ক করবি আর একটা ইংরেজি রচনা লিখে দেখাবি আমায়। ততক্ষণ অব্দি তোদের পুতুল আমার কাছেই থাকবে, বুঝলি? তোদের ভালো মন্দ দেখার একটা দায়িত্ব তো এই বালু কাকারই, তাই না? সেদিন তখন অনেক রাত, ঘুমিয়ে পড়েছে সবাই। আরে এসব কি হচ্ছে? আরে ডুগ্গু, বালু তোমাদের করেছে আর এত সকাল পর্যন্ত ঘুমোচ্ছে কেন? কি জানি, কাল রাতে ছুটতে ছুটতে এসেছিল আমাদের ঘরে, তারপরেই অজ্ঞান। অনেক ডাকাডাকি করাতে সাড়া দিল একবার, কিন্তু কি যে বললো ঠিক করে কিছুই বোঝা গেল না। মনে হয় কোনো কারণে খুব ভয় পেয়ে গেছে বালু। যতক্ষণ না উঠে ঠিক করে কিছু বলছে ততক্ষণ কিছুই জানা যাবে না। একটু পরে বালু উঠে সবাইকে যখন জানালো আগের রাতের ভয়ঙ্কর ঘটনার কথা, তখন চিন্তায় পড়ে গেল সকালে। মনে হয় অন্য জগতের কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে বালুর মাধ্যমে। তার আসল উদ্দেশ্য জানতে একমাত্র উপায় হলো প্ল্যানচেট। কিন্তু আমরা তো প্ল্যানচেট করতে জানি না ডোরেমন। চিন্তা করো না, আমার কাছে আছে এই ম্যাজিক প্ল্যানচেট হেলমেট। এইটা বালুর মাথায় পরিয়ে আমরা জিন, পরী আর যে কোনো আত্মার সাথে যোগাযোগ করতে পারবো। বাহ, তাহলে আর দেরি না করে আজকে সন্ধ্যাবেলায় কাজ শুরু করে দাও ডোরেমন। সেদিন সন্ধ্যাবেলাতেই বালুকে সেই অদ্ভুত হেলমেট পরিয়ে শুরু হয়ে যায় তাদের প্ল্যানচেট। আর কিছুক্ষণের মধ্যেই কামাল দেখাতে শুরু করে ডোরেমনের ম্যাজিক গ্যাজেট। পুতুলের মধ্যে থেকে বেরিয়ে আসে এক সুন্দরী কন্যা। কে তুমি? এখানে এলে কি করে? আমি পড়ি। ওই পুতুলের মধ্যে আটকে ছিলাম 500 বছর ধরে। পরি হলে সবাইকে ভূতের মতন ভয় দেখাচ্ছ কেন? কি করব বলো, পুতুলটা তো অভিশপ্ত। আমি কারোর কাছে সাহায্য চাইতে গেলে পুতুলটা তাকে ভয় দেখিয়ে আমার থেকে দূর করে দেয়। এক রাক্ষসীর সাথে যুদ্ধে হেরে যাই আমি।
সেই রাক্ষসী আমাকে এই পুতুলের মধ্যে বন্দি করে রাখে। তারপর থেকে আর আমি এখান থেকে মুক্তি পাইনি। তাই নাকি পরি? আমরা তোমায় সাহায্য করব। তোমার জন্য আমরা কি করতে পারি বলো? তোমরা কি পারবে? আজ থেকে 2 দিন পরে যে পূর্ণিমা আসবে, সেই দিন এই পুতুলের গলায় একটা নাগমণির নেকলেস পরাতে হবে। তাহলেই আমি মুক্তি পাবো এখান থেকে। কিন্তু নাগমণির সেই জাদুর নেকলেস আনতে গেলে তোমাদের যেতে হবে 7 সমুদ্র 13 নদী পার। সেখানে আছে পান্ডাপুর জঙ্গল। জঙ্গলের এক গুহায় নাগমণির জাদুর নেকলেসকে পাহারা দিচ্ছে এক ইচ্ছাধারী নাগিন। তাকে বোকা বানিয়ে উদ্ধার করতে হবে নেকলেসটা। ঠিক আছে পরি, চিন্তা করো না, আমরা নিশ্চয়ই তোমাকে উদ্ধার করব। ডোরেমন, আমাদের হাতে আর মাত্র 2 দিন সময় আছে। তোমার ব্যাম্বু কপ্টারটা বের করো। আমরা 3 জনে মিলে আকাশপথে উড়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব পান্ডাপুর জঙ্গলে। পান্ডাপুর জঙ্গলে পৌঁছে একসময় তারা খুঁজে পায় সেই ইচ্ছাধারী নাগিনের গুহা। কিভাবে সেই নাগমণির নেকলেসটা চুরি করা যায় সেই ফন্দি আটতে থাকে বুকু। শেষ পর্যন্ত ডোরেমনকে বাইরে পাহারায় রেখে ভেতরে ঢুকে যা দেখলো তারা, তাতে ভয়ে রক্ত জল হয়ে যাবার মতন। এক বিশাল বিষধর সাপ পাহারা দিচ্ছে নাগমণির নেকলেসটা। ডুগু লুকিয়ে লুকিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে সেখানে। বেশ কিছুক্ষণ পর সেই সাপ নিজের রূপ পরিবর্তন করে রূপান্তরিত হয় নাগকন্যায়। তার বিশ্রামের সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে সে। ডুগু অপেক্ষা করছিল এই সুযোগটার জন্যই। নেকলেস চুরি করে তারা একেবারে বেচুর। তারপর ডোরেমনকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা ফিরে যেতে থাকে পরীকে বাঁচাতে। এদিকে নাগমণির নেকলেসটা চুরি হতে জানতে পেরে গেছে সেই রাক্ষসী। সে তার ভূতের সেনাবাহিনী নিয়ে ছুটে আসতে থাকে পরীকে সাহায্য করতে। এদিকে বুগু সেই নেকলেসটা ভুতুড়ে পুতুলের গলায় পরিয়ে দিতেই মুক্ত হয়ে যায় পরি আর ফিরে পায় তার সমস্ত শক্তি। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় সেই রাক্ষসী। তখন পরি আর রাক্ষসীর মধ্যে শুরু হয়ে যায় ভয়ানক যুদ্ধ। গেটের সামনে ভূতের সেনারা অপেক্ষা করছে। আমার নতুন গ্যাজেটটা ওদের উপর টেস্ট করে দেখে নাও। আরে বাহ, এটা তো দারুণ খেলনা। কি মজা, কি মজা। ডুগু আর ডোরেমনের সামনে ভূতেদের তখন নাজেহাল অবস্থা। এদিকে পরি প্রচন্ড আক্রমণে শেষ হয়ে যেতে থাকে রাক্ষসীর সমস্ত শক্তি। আর কিছুক্ষণের মধ্যে পরির জাদুতে রাক্ষসী পরিণত হয় এক পাথরের মূর্তিতে। আর সাথে সাথেই ভুতুড়ে সেনা কোথায় যেন মুহূর্তে উধাও হয়ে যায়। ভাগ্যিস তোমরা ছিলে বুকু, নয়তো না জানি আর কতদিন আমাকে পুতুলের মধ্যে আটকে থাকতে হতো। তোমরা ছিলে বলে ওই রাক্ষসীকে হারাতে পারলাম আমি। যাবার আগে আমি তোমাদের একটা উপহার দিয়ে যেতে চাই। এই ভুতুড়ে পুতুলটাকে আমি মন্ত্রপুত করে দিয়েছি। এটা বাড়িতে রেখো। এখন থেকে যে কোনো শত্রুর হাত থেকে এটা রক্ষা করবে তোমাদের। বন্ধুরা লাইক দিও,
বন্ধুরা সাবস্ক্রাইব করো।